দেখো গ্যাস্ট্রিক জুসের পিএইচ কত বলেছিলাম না 0.9 থেকে 1.5 আর 1.8 পর্যন্ত যেতে পারে। তো গ্যাস্ট্রিক জুস কাকে বলবো না মিক্সচার অফ সিক্রেশন ফ্রম অল গ্ল্যান্ড অফ স্টমাক, প্রত্যেকটা গ্ল্যান্ডের সিক্রেশনকের মিক্সচারকে আমরা গ্যাস্ট্রিক জুস বলতে পারি। এর সাথে আর একটা কী থাকে না অলসো মিক্স উইথ সোয়ালোয়েড স্যালিভা, মানে কি যে সমস্ত থুতু আমরা গিলে ফেলছি সেটাও তো গ্যাস্ট্রিক মানে স্টমাক পর্যন্ত যাচ্ছে। তাহলে কি বলবো না ফাইনালি কি হলো মিক্সচার অফ সিক্রেশন অ্যান্ড মিক্স উইথ সোয়ালোয়েড স্যালিভা, স্টমাকের প্রত্যেকটা গ্ল্যান্ডের সিক্রেশনের মিক্সচার অ্যান্ড সোয়ালোড স্যালিভাকে বলছি আমরা গ্যাস্ট্রিক জুস। পিএইচ কত 0.9 থেকে 1.5 অর 1.8। কম্পোজিশান কী কী, কম্পোজিশানের মধ্যে কী কী থাকছে দেখো, ওয়াটার আছে 99.45%ই ওয়াটার, আর 0.55% হচ্ছে কি সলিড। এই সলিডের মধ্যে কি থাকে সোডিয়াম, পটাশিয়াম, বাইকার্বনেট, ক্যালসিয়াম, এগুলো থাকছে হচ্ছে সলিডের মধ্যে। এই সমস্ত এই টোটালটা এটা হচ্ছে কি ইনঅর্গানিক কম্পোনেন্ট, আর এদিকে হচ্ছে কি এই টোটাল কম্পোনেন্ট এগুলো হচ্ছে কি অর্গ্যানিক কম্পোনেন্টের মধ্যে পড়ছে। অর্গ্যানিক কম্পোনেন্টের মধ্যে কী কী থাকছে না পেপসিনোজেন, মিউসিন, লাইসোজাইম, ইন্ট্রিনসিক ফ্যাক্টর, গ্যাস্ট্রিক লাইপেজ অ্যান্ড রেনিন, এই ফ্যাক্টরগুলো থাকছে। এবার আমাদের যখন আমরা খাচ্ছি তোমাদের প্র্যাকটিক্যাল পার্টের জন্য মেনলি দরকার পড়বে কি কি 3-4টে জিনিস। আমরা কি ডাইজেশনটা আমাদের কিভাবে হয় না ফার্স্ট হচ্ছে স্টমাকে যদি আমরা যাই, স্টমাকের মেন 3টে পার্ট আমাকে মনে রাখতে হবে, 3টে মেন সিক্রেশন এদিকে মনে রাখতে হবে কী কী না মিউকাস বা মিউসিন, পেপসিনোজেন অ্যান্ড HCl অ্যান্ড ইন্ট্রিনসিক ফ্যাক্টর হলো। এগুলোর কাজ কি কি না মিউসিন বা মিউকাস, এটার কাজ কি থাকে না আমাদের স্টমাকে যখন আমরা খাচ্ছি মিউকাস কি হয় পিচ্ছিল পদার্থ, যেটা আমাদের বাধা দেয় গ্যাস্ট্রিক ওয়ালটাকে, মানে স্টমাকের যে ওয়ালটা থাকে সেটাকে ড্যামেজ হতে, কারণ বাধা দেয়। কারণ HCl তো অ্যাসিড, কনস্ট্যান্ট অ্যাসিড সিক্রেট হচ্ছে, অ্যাসিড সিক্রেট হওয়ার ফলে কি হয় গ্যাস্ট্রিক ওয়ালটা খুব ক্ষতিগ্রস্ত হয়, ড্যামেজ হয়। তাহলে মিউকাসের মেন কাজ হচ্ছে কি মিউকাস বা মিউসিনের কাজ সেটাকে হচ্ছে ক্ষতিগ্রস্ত হতে বাধা দেওয়া, ফার্স্ট কাজ এটা গেল। নেক্সট হচ্ছে কি পেপসিনোজেন। এই পেপসিনোজেন যখন আমাদের সিক্রেট হচ্ছে পেপটিক সেল থেকে, এটা কিন্তু ইনঅ্যাক্টিভ ফর্মে হয়, ইনঅ্যাক্টিভ ফর্মে স্টমাক থেকে সিক্রেট হয়। অ্যাক্টিভেট কখন হয় না এই HCl এর সঙ্গে যুক্ত হয়ে। তাহলে কখন ইনঅ্যাক্টিভেট পেপসিনোজেন তখনই অ্যাক্টিভেট পেপসিনোজেনে পরিণত হবে কখন না HCl এর সঙ্গে মিক্স আপ হয়ে। তাহলে আমরা কি বলতে পারি না ইনঅ্যাক্টিভ ফর্ম, যেটা ইনঅ্যাক্টিভ পেপসিনোজেন প্লাস HCl মিক্স হয়ে কি তৈরি হচ্ছে না পেপসিন। এই পেপসিন কি করছে আমাদের মেনলি স্টমাকে কি হয়, স্টমাকে আমাদের প্রোটিন পার্টটা ডাইজেশন হয়। এই প্রোটিন যখনই খাচ্ছি আমাদের কি হচ্ছে ফার্স্ট স্যালিভারিতে মানে মুখে কি হয়েছে স্যালিভারি অ্যামাইলেজ যেটা থাকে সেটা হচ্ছে কি স্টার্চ, মানে শর্করাকে ভাঙতে সাহায্য করে ডাইজেশনে। নেক্সট সেখান থেকে অর্ধপাচিত খাদ্য যখন স্টমাকে আসছে তখন স্টমাক কী করছে এই পেপসিনোজেন বা পেপসিন, এটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম,
অ্যাক্টিভ ফর্মে। এই পেপসিন কি করছে, কমপ্লেক্স প্রোটিনকে, যে কোনো প্রোটিন খাচ্ছি, মাছ, মাংস, ডিম বা অ্যানিম্যাল প্রোটিন, ভেজিটেবল প্রোটিন যাই খাই না কেন, টোটাল কমপ্লেক্স প্রোটিনকে কী করছে, পেপসিন ভেঙে দিচ্ছে। ভেঙে কীতে তৈরি করছে না, প্রোটিয়েজ। পেপটাইড और पेप्टोन। এই তিনটে যে কোনো কমপ্লেক্সে তৈরি করছে। এই পেপসিন কোন অপটিমাম পিএইচে সবথেকে ভালো কাজ করে না, 1.8। 1.8 কি সব থেকে বলেছি, গ্যাস্ট্রিক জুসের অ্যাসিডিক পিএইচ হচ্ছে 1.8 পর্যন্ত ভ্যারি করতে পারে। যখনই HCl এর সব থেকে স্ট্রং পিএইচ হচ্ছে 1.8। এই 1.8 অপটিমাম পিএইচে আসলেই তবে সব থেকে ভালো কমপ্লেক্স প্রোটিন ভেঙে গিয়ে পেপটন বা প্রোটিয়েজে পরিণত হচ্ছে। নেক্সট আসছি কি আমরা ইন্ট্রিনসিক ফ্যাক্টরে। ইন্ট্রিনসিক ফ্যাক্টরের সবথেকে মেন কাজ হচ্ছে যে ভিটামিন বি কমপ্লেক্সকে অ্যাবজর্পশন করতে সাহায্য করে। অ্যাবজর্পশন অফ এই ইন্ট্রিনসিক ফ্যাক্টরের যদি ডেফিসিয়েন্সি হয় আমাদের কিন্তু অ্যানিমিয়া হয়। যে অ্যানিমিয়া ভিটামিন B12-এর ডেফিসিয়েন্সির জন্য হয়, সেই অ্যানিমিয়া বা বিভিন্ন রকম আমাদের ভিটামিন ডেফিসিয়েন্সি ডিজিজ, এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর যদি কম সিক্রেট হয় বা ডেফিসিয়েন্সি থাকে তাহলে কিন্তু আমাদের ভিটামিনের অভাব ঘটতে থাকে, যার জন্য এই ইন্ট্রিনসিক ফ্যাক্টর কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট হচ্ছে কি গ্যাস্ট্রিক লাইপেজ। এই লাইপেজ কিন্তু আমাদের মেনলি স্টমাকে থাকা উচিত নয়, কিন্তু খুব স্ক্যান্টি অ্যামাউন্ট, খুব কম অ্যামাউন্ট থাকে, যেটা কি না লাইপেজ মানে কি লিপিড ডাইজেশন। মেনলি এই লাইপেজ কোথায় লাইপেজের সিক্রেশন জায়গা হচ্ছে প্যানক্রিয়াস, ওটা নেক্সট ক্লাসে পড়াবো। কিন্তু ফ্যাট ডাইজেশনের মেন হচ্ছে প্যানক্রিয়াস, আর বাইলের জন্য আমি বলেছিলাম ফ্যাট ডাইজেশন হয়, কিন্তু খুব অল্প পরিমাণ হলেও এই কিন্তু লিপিড ডাইজেশন স্টমাকেও হয়, ঠিক আছে, কি না লাইপেজ থাকে বলে, গ্যাস্ট্রিক লাইপেজ থাকে সেই জন্য। নেক্সট হচ্ছে কি বলেছি রেনিন। রেনিন হচ্ছে আমাদের অ্যাডাল্টের ক্ষেত্রে কিন্তু থাকে না, অ্যাডাল্টের ক্ষেত্রে থাকবে না, অ্যাডাল্টে থাকবে না। এটা হচ্ছে কি রেনিন তখনই হয় একদম বলা হয়, যার জন্যই এই রেনিন খুব অ্যাক্টিভ ফর্মে থাকে একদম 0 to 6 মান্থ যখন বেবির বয়স, যার জন্যই আমরা কিন্তু বলি কি না অন্নপ্রাশন আমাদের কিন্তু 6 মাসের পরেই হয়, কারণ এই রেনিন মিল্ক ডাইজেশনে সাহায্য করে। এটা কিন্তু অনলি ফর ইনফ্যান্ট। এই রেনিন থাকে, এটা হচ্ছে ইনফ্যান্টদের ক্ষেত্রে, নট ফর অ্যাডাল্ট। আচ্ছা, আগে বলেছিলাম কি একটা যে মিউসিন বা মিউকাস গ্যাস্ট্রিক ওয়ালকে ড্যামেজ হতে বাধা দেয়। এখানে আরও একটা আছে, সেটা হচ্ছে কি এই বাইকার্বনেট। এই যে বাইকার্বনেটগুলো থাকছে, সেই বাইকার্বনেট কিন্তু গ্যাস্ট্রিক ওয়ালকে বাধা দিতে, ড্যামেজ থেকে গ্যাস্ট্রিক ওয়ালকে বাধা দেয় বা বাঁচায়, ঠিক আছে। তাহলে গ্যাস্ট্রিক ওয়ালকে প্রোটেকশান কে কে করে, মেনলি বাইকার্বনেট অ্যান্ড মিউকাস বা মিউসিন। ওকে, তাহলে কি হচ্ছে টোটাল ডাইজেশন হলো, ফার্স্ট মুখে আমি খেলাম, সেখানে স্যালিভারি অ্যামাইলেজ স্টার্চ ডাইজেশন করলো, স্টমাকে এলো,
প্রোটিন ডাইজেশন হলো পেপসিন অ্যান্ড HCl দিয়ে। প্রোটিন ডাইজেশনের পর নেক্সট ডিওডেনামে যাবে, সেটা নেক্সট ক্লাসে পড়াচ্ছি। এই যে টোটাল গ্যাস্ট্রিক জুসের সাথে মিশলো, মানে আমি ফুড ইনটেক করছি, ফুড ইনটেক আফটার 4 to 5 hours কি হচ্ছে, সেই ফুড প্লাস গ্যাস্ট্রিক জুস মিশে একটা মণ্ড তৈরি হচ্ছে, যেটাকে আমরা বলি কি কাইম। এই কাইম অ্যানালিসিস কিন্তু করতে হয় ডিএমএলটিতে, কারণ কতটা পরিমাণ গ্যাস্ট্রিক আউটপুট হচ্ছে সেটা কিন্তু খাওয়ার পর কতটা হচ্ছে সেটা অ্যানালিসিস করতে হয়। বা আরেকটা জিনিস আছে, গ্যাস্ট্রিক সিক্রেশনের জন্য, HCl সিক্রেশনের জন্য আমাদের নার্ভ, আমাদের ভেগাস নার্ভ HClকে অ্যারাইজ করে, HCl সিক্রেশনকে বাড়িয়ে দেয়, যার জন্য আমরা বলি কি ভয় পেলে বা খুব কষ্ট হলে দেখবে অ্যাসিডিটি বাড়ে, মানে কি HCl সিক্রেশন সাংঘাতিক পরিমাণ বাড়ে। আমরা যার জন্য বলি স্ট্রেস নেবেন না, রিল্যাক্সে থাকুন। স্ট্রেস, স্ট্রেন, অ্যাংজাইটি, টেনশন, দুঃখ সমস্ত কিছু কিন্তু ভেগাস নার্ভকে প্রচণ্ড পরিমাণে স্টিমুলেট করে, এবং তখন HCl এর পিএইচ আরও কমতে থাকে, মানে আরও অ্যাসিডিক হয়, এবং হিউজ পরিমাণ, মানে যেখানে আমার 2 লিটার HCl সিক্রেশন হওয়ার কথা সেখানে 4 লিটারও হতে পারে। এবং সেইটা অতটা হলে কি হয়, তখন আর আমাদের এই গ্যাস্ট্রিকের যে ব্যারিয়ার, গ্যাস্ট্রিক ওয়ালে যে আমাদের বাইকার্বনেট এবং মিউসিন বা মিউকাস আমাদের বাধা দেয়, সে করতে পারে না, তখন কিন্তু সে ড্যামেজ হয়ে যায়। তখন আমাদের কি তৈরি হয়, গ্যাস্ট্রিক আলসার। যার জন্য আমাদের এই ভেগাস নার্ভ স্টিমুলেশন দিয়েও অনেক সময় টেস্ট করা হয় গ্যাস্ট্রাইটিস বা গ্যাস্ট্রিক আলসারের পেশেন্টকে। আউটপুট, গ্যাস্ট্রিক আউটপুট কতটা হচ্ছে, পিএইচ কতটা হচ্ছে, সেগুলো পড়াবো নেক্সট প্র্যাকটিক্যাল ক্লাসে। তো আশা করি এটুকু বোঝা গেছে। এই কাইম যেটা তৈরি হচ্ছে আমাদের, এই কাইম কিন্তু রেডি ফর অ্যাবজর্পশান। নেক্সট এই কাইমের মধ্যে যেটা থাকবে, যেটা ডাইজেশন হয়নি, সেটা হচ্ছে কি না ফ্যাট পার্টটা। ফ্যাট খুব অল্প পরিমাণ ডাইজেশন হয়েছে লিপিড দিয়ে, গ্যাস্ট্রিক লাইপেজ দিয়ে, কিন্তু ফুল টোটালি হয়নি। সেটা কি হবে না, প্যানক্রিয়াটিক জুস আসবে, এবং সেকেন্ড পার্ট অফ ডিওডেনামে যেটা বাইল এসে ওপেনিং হবে, সেখানে কিন্তু ফ্যাট ডাইজেশন হবে, সেটা পরের ক্লাসে পড়াবো। এই কাইম পর্যন্তই আজকে এটুকু, আশা করছি অসুবিধে নেই তোমাদের। যেখানে অসুবিধা হবে আমাকে বলবে, ওকে।